হাঁসের বাচ্চার বয়স 7-8 দিন হয়ে গেছে। তো এখন আমরা খাবারটা পরিবর্তন করব। এতদিন আমরা খালি ফিড চালাইতেছিলাম। আপনারা জানেন যে ফিডে অনেক খরচ বেশি। তো হাঁসের খাবার যত খরচ কমায় রাখা যায় এতই কিন্তু লাভ করা সম্ভব। তো আমরা এখন কুড়া আর হচ্ছে যে চাইলের থেকে জানলে যে খুদগুলো বার হয় ওই খুদগুলো মিক্সড করে দিব। আর এই খুদগুলো কিন্তু আমি 14-15 ঘন্টা ভিজায় রাখছিলাম। তো খুদগুলো নিয়ে আমি সুন্দর করে হাতে মিক্সড করে দিব, যাতে হাঁসের বাচ্চা মানে কুড়া না খুদ মানে একবারে বুঝতে না পারে। খুদ কুড়া একবারে মিক্সড করে দিতেছি, আর খুদ আর কুড়া দুইটাই আমি সমান সমান নিছি, কারণ প্রথম অবস্থায় তো, পরে একটু কুড়ার সংখ্যা বাড়াই দিব। তো দুইটা সমান সমান করে আমি সুন্দর করে মিক্সড করে দিতেছি। আর আমার মিক্সড করা শেষ, আমি এখন খামারের ভিতরে নিয়ে যাব। হাতটা একটু ধুয়ে নিই, আর আপনারা আমার সাথেই আসেন। খামারের ভিতরে যাই, যাওয়ার পরে বাচ্চার সামনে দিই, দেখি কিরকম খায়। তো আমি খামারের ভিতরে চলে আসলাম, তো বাচ্চার সামনে দিয়ে দিলাম। এটাই এখন দেখবো যে এটা কি পরিমাণে খায়। আর আজকেই কিন্তু এটা প্রথম দিছি। তো বাচ্চা কিন্তু সুইটে আসছে খাওয়ার জন্যই। আর আমি আশা করি যে এই খাবারটা বাচ্চা পছন্দ করবে, কারণ এখানে খুদের সংখ্যা আর কুড়ার সংখ্যা সমান সমান, এই জন্য বুঝবে না। আর আমরা ছোট্ট একটা পাত্র ব্যবহার করছি, কারণ এখানে অনেকগুলো বাচ্চা, আপনারা বলতে পারেন যে বাচ্চায় তো পাত্র হয় না। আমি এই ছোট্ট পাত্রটা এই কারণে দিয়েছি যাতে কারাকারি করে খায়, খাবারটা আগে শেষ হয়ে যায়।